একটি সম্পূর্ণ তৈরি ব্রিজ বা সেতু শত বছর ধরে বড় বড় ঝড় আর সাইক্লোন অনায়াসে সহ্য করে দাঁড়িয়ে থাকতে পারে। কিন্তু আপনি জানেন কি, এই ব্রিজটি তৈরি করার সময় যখন পিলারের উপর মাত্র একটি পিএসসি আই গার্ডার একা বসানো থাকে বা একাধিক গার্ডার থাকলেও কোনো প্রকার আন্তঃসংযোগ ব্যতি রেখে আলাদা আলাদা বসানো থাকে, তখন একটি মাঝারি ধরনের ঝড়ও এটিকে খেলনার মতো উপরে ফেলে দিতে পারে। সাম্প্রতিক সময়ে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় জাদুকাটা নদীর উপর একটি নির্মাণাধীন ব্রিজের 5টি গার্ডারে আমরা এমন দুর্ঘটনা ঘটতে দেখেছি। কিন্তু কেন একটি তৈরি ব্রিজ এত শক্তিশালী আর একটি একক গার্ডার ঝড়ের সামনে এত অসহায়? আজকের ভিডিওতে আমরা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের দৃষ্টিকোণ থেকে এর পেছনের আসল বিজ্ঞানটি সহজ ভাষায় জানব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের বুঝতে হবে পিএসসি আই গার্ডার বা পিএসসি কংক্রিট আসলে কি। এটি মূলত ইংরেজি আই অক্ষরের মতো দেখতে একটি বিশাল কংক্রিটের বিম। এর ভেতরে উচ্চ ক্ষমতা সম্পন্ন স্টিলের তার বা কেবল ব্যবহার করে স্ট্রেস তৈরি করা হয়। এই বিশেষ প্রযুক্তির কারণে এটি উপর থেকে আসা হাজার হাজার টন লোড বা গাড়ির ওজন অনায়াসে সহ্য করতে পারে। মনে রাখতে হবে, এটি এমনভাবে স্ট্রেসিং দিয়ে লোড তৈরি করা হয়, শুধুমাত্র উপর থেকে আসা লোডগুলি এই গার্ডারগুলি সহ্য করতে পারে। আর গার্ডারটি যদি উল্টিয়ে দেওয়া হয়, অর্থাৎ নিচ থেকে যদি লোড আসে, তাহলে গার্ডারের ওজনের সমপরিমাণ লোডেই তা ভেঙে যাবে। অর্থাৎ গার্ডারটি উল্টো করে রেখে দিলে নিজের ওজনেই তা ভেঙে পড়বে। আর পাশ থেকে যদি চাপ দেওয়া হয়, তাহলেও খুব বেশি শক্তি তার থাকে না এই চাপ সহ্য করার মতো। কিন্তু বিশেষ প্রযুক্তির কারণে উপর থেকে আসা শত শত টন লোড এই গার্ডারগুলি অনায়াসে সহ্য করতে পারে। যখন একটি ব্রিজের সবগুলি গার্ডার পাশাপাশি বসিয়ে উপরে ড্যাক স্ল্যাব ঢালাই করা হয়, তখন পুরো কাঠামোটি একটি একীভূত বা মনোলিথিক শক্তি পায়। তখন বাতাস বা ভূমিকম্প একে সহজে নাড়াতে পারে না। সমস্যাটা তখনই তৈরি হয় গার্ডারটিকে পিলারের বা পিয়ার ক্যাপের উপর যখন একা বসিয়ে রাখা হয়। এ অবস্থায় এর উপর তীব্র ঝড়ো হওয়া বা সাইক্লোন আঘাত করলে প্রধানত 3টি মারাত্মক ইঞ্জিনিয়ারিং সমস্যার সৃষ্টি হয়। সমস্যা নাম্বার 1, উইন্ড ওভারটার্নিং। আই গার্ডারের আকৃতিটি ভালোভাবে লক্ষ্য করুন। এর দুই পাশ লম্বা এবং চওড়া দেয়ালের মতো, যাকে আমরা ওয়েব বলি। ঝড়ের বাতাস যখন এই বিশাল সারফেসে সরাসরি ধাক্কা দেয়, তখন এটি পাল, নৌকার পাল বা সেলের মতো কাজ করে। যেহেতু গার্ডারটি নিচের অংশ বা বটম ফ্লাঞ্জ তুলনামূলকভাবে সরু, তাই বাতাস একে এক পাশে কাত করে উল্টে ফেলার চেষ্টা করে। একে ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় ওভারটার্নিং মুভমেন্ট বলা হয়। সমস্যা নাম্বার 2, ল্যাটারাল টরশনাল বাকলিং। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টার্ম। একটি একক গার্ডার উপরের ভার বা ভার্টিক্যাল লোড নিতে দারুণভাবে পারদর্শী, কিন্তু ঝড়ের বাতাস যখন এর পাশে বা ল্যাটারালি ধাক্কা দেয়, তখন গার্ডারটি তার নিজের ওজনেই মাঝখান থেকে মোচড় বা টুইস্ট খেয়ে যায়। ডানে বা বামে কোনো সাপোর্ট না থাকলে এই মোচড়ের কারণে গার্ডারটি মাঝখান থেকে মট করে ভেঙে যেতে পারে। সমস্যা নাম্বার 3, বিয়ারিং ডিসপ্লেসমেন্ট। গার্ডারটি পিলারের উপর রাখার পর এটিকে স্থায়ীভাবে লক বা ফিক্সড করার আগ পর্যন্ত এটি কেবল ইলাস্টোমারিক বিয়ারিং প্যাডের উপর অস্থায়ীভাবে বসে থাকে। ঝড়ের তীব্র কম্পন বা ভাইব্রেশনের কারণে গার্ডারটি এই প্যাড থেকে পিছলে বা চ্যুত হয়ে নিচে পড়ে যেতে পারে।
সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে একটি কথা আছে, স্ট্রাকচারাল রিডান্ডেন্সি বা কাঠামোগত বিকল্প সুরক্ষা। একটি পূর্ণাঙ্গ ব্রিজে একটি গার্ডার বিপদে পড়লে পাশের গার্ডার তাকে টেনে ধরে রাখে মাঝখানের ডায়াফ্রাম বা কংক্রিটের আড়াআড়ি দেয়ালের মাধ্যমে। কিন্তু একটি একক গার্ডারের কোনো ভাই বা বন্ধু পাশে থাকে না। তার ডানে বা বামে শূন্যতা, ফলে বাতাস যেদিক থেকেই চাপ দিক না কেন সেই চাপ ভাগ করে নেওয়ার মতো কেউ পাশে থাকে না। আর এ কারণেই একক অবস্থায় এর ঝড় প্রতিরোধের ক্ষমতা বা স্টেবিলিটি প্রায় শূন্যের কোঠায় নেমে আসে। বাস্তব জীবনের উদাহরণের সাথে তুলনা করলে দেখা যাবে যে অনেকগুলো লাঠি বা দণ্ড যদি আপনি একসাথে ভাঙতে চান তাহলে ভাঙা খুবই কঠিন, কিন্তু সেই বান্ডিল থেকে যদি একটি একটি করে দণ্ড খুলে ভাঙতে চান তাহলে হয়তো ভাঙাটা অনেক সহজ হয়ে যাবে। ঠিক ডায়াফ্রামের মাধ্যমে অনেকগুলি গার্ডার একসাথে বাঁধা থাকে, ফলে বাতাস সহজে তাকে ফেলে দিতে পারে না। কিন্তু যখন ডায়াফ্রাম ওয়াল থাকে না, তখন সহজেই বাতাস বা ঝড় একে নাড়িয়ে দিতে পারে, এমনকি ফেলে দিতে পারে। বিষয়টি শুধু থিওরি বা খাতার কলমে সীমাবদ্ধ নয়, বাস্তবেও এমন অনেক বড় দুর্ঘটনা ঘটেছে। যেমন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীর উপর নির্মিতব্য একটি ব্রিজের 5টি গার্ডার ঝড়ে ইতিমধ্যেই উল্টে গিয়েছে। সকাল 11টার দিকে আমাদের যে লোকাল চেয়ারম্যান সাহেব আমাকে ফোন দিয়ে বললেন যে আমাদের এই জাদুকাটা ব্রিজে 5টা গার্ডার পড়ে গেছে। পরে ওনার কাছ থেকে খবর পাওয়ার পর আমি আসি আমার যে সার্ভিস ইঞ্জিনিয়ারকে নিয়ে। পরে এখানে এসে দেখলাম যে আসলে 5টা গার্ডার পড়ে গেছে। পরে এখানে লোকজনের সাথে কথা বললে যেটা জানতে পারলাম যে রাত্রে সাইক্লোন হয়েছে, এখানে অনেক গাছ নাকি উঠে ফেলছে, তো সাইক্লোনে 5টা গার্ডার ফেলে দিচ্ছে আর কি। লক্ষ্য করলে দেখা যাবে গার্ডারগুলো পিলারে বসানোর পর সেগুলিকে অস্থায়ী ব্রেসিং বা তার দিয়ে শক্ত করে বাঁধা হয়নি। ফলে মাঝরাতে হঠাৎ ঝড়ে উইন্ডলোড সহ্য করতে না পেরে কোটি টাকার গার্ডার মুহূর্তেই নিচে পড়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এবং পানির গভীরে তলিয়ে গিয়েছে। মনে রাখবেন, ইঞ্জিনিয়াররা কিন্তু আন্দাজে কাজ করেন না। তারা একটি সহজ সূত্রের সাহায্যে ঝড়ের বাতাসের চাপ হিসাব করেন। বাতাসের গতিবেগ যত বাড়ে, গার্ডারের উপর তার চাপ দ্বিগুণ কিংবা 3 গুণ নয়, বরং স্কয়ার বা বর্গহারে বাড়ে। অর্থাৎ বাতাসের গতি যদি ঘন্টায় 50 কিলোমিটার থেকে বেড়ে 100 কিলোমিটার হয়, তবে গার্ডারের উপর চাপ 2 গুণ নয়, বরং 4 গুণ বেড়ে যাবে। এই প্রচণ্ড চাপ যখন একটি একক গার্ডারের সরু ভিত্তির উপর কাজ করে, তখন একে ধরে রাখা অসম্ভব হয়ে পড়ে। তাহলে উপায় কি? ইঞ্জিনিয়াররা কি ঝড়ের মৌসুমে কাজ বন্ধ রাখেন? না, একদমই না। এই ঝুঁকি এড়াতে সিভিল ইঞ্জিনিয়াররা কিছু বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন। ব্যবস্থা নাম্বার 1, অস্থায়ী ল্যাটারাল ব্রেসিং। গার্ডারটি পিলারে বসানোর সাথে সাথেই ভারী স্টিলের আই-বিম বা পাইপ দিয়ে এটিকে পিলারের মূল কাঠামোর সাথে ঠেস দিয়ে আড়াআড়িভাবে লক করে দেওয়া হয়, যাতে বাতাস একে সহজে নাড়াতে না পারে। ব্যবস্থা নাম্বার 2, গাই ওয়ার অ্যাঙ্করেজ বা গাই ওয়ার নোঙ্গর। উচ্চ ক্ষমতা সম্পন্ন লোহার মোটা তার বা কেবল দিয়ে গার্ডারের 2 মাথাকে 2 পাশ থেকে টেনে পিলারের সাথে বেঁধে রাখা হয়, অথবা মাটি বা নদীর তলদেশের সাথে শক্ত ভিত্তির সাথে বেঁধে রাখা হয়। ব্যবস্থা নাম্বার 3, দ্রুত ইন্টারলকিং বা ডায়াফ্রাম কাস্টিং। ইঞ্জিনিয়ারদের প্রধান লক্ষ্য থাকে যত দ্রুত সম্ভব অন্তত 2টি বা 3টি গার্ডার পাশাপাশি বসানো। এগুলো বসানোর পরপরই মাঝখানে ডায়াফ্রাম কাস্টিং করে দেওয়া হয়। 2টি গার্ডার একসাথে যুক্ত হয়ে গেলেই ঝড়ে উল্টে যাওয়ার ঝুঁকি 90% কমে যায়। সুতরাং বুঝতে পারছেন, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে শুধু চূড়ান্ত কাঠামোটি শক্তিশালী করাই শেষ কথা নয়। নির্মাণের প্রতিটি মুহূর্ত, প্রতিটি একক দিন কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে
একটি একক পিএসসি আই গার্ডারকে ঝড়ের হাত থেকে রক্ষা করার এই বৈজ্ঞানিক কৌশলটি আপনার কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের এমন সব রোমাঞ্চকর তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তীতে পরের ভিডিওতে অন্য কোনো সময় অন্য কোনো আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।